ঠিক না বেঠিক যেরকম কারণ হলো দস্তার চেয়েও সস্তা বস্তার চেয়েও ভারী সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি কি? অবশ্যই তো বলতে হবে। তবে মা বোনদের জন্য বেশি নয়, একটা বৈশিষ্ট্যের কথা শুধু বলবো। কয়টা? আর যেসব যুবক ছেলেপেলা আছো বিবাহ করো নাই, এরকম যুবক কয়জন আছো দেখি তো, অবিবাহিত, হাত তুলে দেখাও দেখি। তোমাদের জন্য 3টা বোনাস আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু যুবকের সংখ্যা কম, অবিবাহিতের সংখ্যা কম, এই 3টা বোনাস আর আজকে তাদেরকে আর দেব না। আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে আর কোনোদিন যখন আসবো সেই দিন দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা ভূমিকার দিকে না যে আমরা মূল আলোচনার দিকে যাই, তার আগে একটা কথা বলি। সেটা হলো, আমরা এই মাহফিলে যারা উপস্থিত আমরা তো সকলেই মুসলমান। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা কি মুসলমান? তবে এই মুসলমান যে আমরা, সেটাও বলতে আমাদের একটু অসুবিধা হয়, ঠিক মতো বলতেও মুখ দিয়ে বের হয় না। কথা কন, ঠিক কিনা? কারণ এই মুসলমানের মধ্যে আবার বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কেউ আছে শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান, ঠিক না বাড়ি? জোরে কন। কেউ আছে 2 ঈদের নামাজ পড়া মুসলমান, একটু হাহু বলবেন তো। কেউ আছে কুরবানির গোশত খাওয়া মুসলমান, কেউ আছে চামড়া কেটে বাদ দেওয়া মুসলমান, কেউ আছে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, উনিও মুসলমান। আবার কেউ আছে নামের প্রদয়ে মোহাম্মদ, শেষে ইসলাম লেখে মুসলমানের দাবি করতেছে। জোরে কন, ঠিক কিনা? আবার কেউ আছে কোরআনের গায়ে আগুন লাগালে মুসলমান। কথা কন, ঠিক না ঠিক? এইরকম একজন ব্যক্তি লতিফ সিদ্দিকের মতো বেয়াদব কোরআনের গায়ে আগুন লাগায় ভারতে গিয়ে তাসলিমা নাসরিনের কাছে লুকাইছিল। জোরে কন, ঠিক কিনা? তুমি অত বড় একজন নেতা তো ভারতে গিয়ে লুকাইছিলে কেন? বাংলার তৌহিদ জনতা তোমাকে খুঁজেছে হারকিন ধরে। তুমি যদি বাংলার জমিনে থাকতে, বাংলার তৌহিদ জনতা তোমাকে নমরুদ এবং বুশের মতো জুতা পিটা করে বিদায় করতো। জোরে কন, ঠিক কিনা? উনিও মুসলমান। আল্লাহ পাক এই জাতের মুসলমানের মধ্য থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআনের মুসলমান হিসেবে বানাইছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন্নাস, 700 কোটি মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করে করে আনা হয়েছে। তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দায়িত্ব কি? তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। আর 2 নম্বর ওয়াতানহাউনা আনিল মুনকার, আর সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নারী নিয়ে প্রেম নিবেদন করা, এই সব অন্যায় কাজ হতে দেখলে সেটাকে হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, সেটাকে বাধা দিতে হবে। কি কথা বলেন দেখেন? আর সেটাও যদি করতে না পারো, সেটাকে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা তৈরি করার কথা বলেছেন কে? ওয়াতুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর ওপর পুরাপুরি ঈমান আনতে হবে। এই আয়াতটা আপনাদের এই জামালপুর সরিষাবাড়ি, এই কি জামালপুরের মধ্যে? আপনাদের জামালপুরের যে কোরআন শরীফগুলো আছে, এই জামালপুরের কোরআন শরীফের মধ্যে এই আয়াতটা আছে তো নাকি? আমাদের কোরআন শরীফের মধ্যে অবশ্য আছে, আপনাদের এলাকার কোরআনের মধ্যেও আছে না? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এবার একটু কথার জবাব দেন। আল্লাহর উপর ঈমান আনার পর এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে কি ঈমানদারদের খুব শান্তিতে থাকা যায়? কথা বলেন। ঈমান আনার পর যদি পরীক্ষা শুরু হয়, আর ভালো ছাত্ররা কখনো পরীক্ষা দেখে মুখ মলিন করে না। কেবলমাত্র যেই ছাত্র খারাপ, ওই ছাত্রই কেবল পরীক্ষা দেখে মন খারাপ করে। ঠিক না বেটি? দুর্গণ মুসলমান বাবাজিরা খেয়াল করেন, এখন আমাদের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি। পরীক্ষা চলতেছে না ভাই? পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্ট লাগে কি লাগে না?
আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের 5টা সাবজেক্ট দিয়ে পরীক্ষা নেবেন। জোরে বলুন কয়টা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, তোমাদের প্রথম পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কি দিয়ে? কিসের ভয়? বাঘের ভয়? কথা বলেন। নাকি সিংহের ভয়? নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় বাংলাদেশে আছে কিনা জানি না, তবে এখন বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভয় হচ্ছে পুলিশের ভয়। কি ঠিক না? ঠিক জোরে কোন? ঘরেও পুলিশ, বাহিরেও পুলিশ, যেখানে যাবেন সেখানে পুলিশ আছে না নাই? ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করছে, বাবা বলো তো, পানিতে কুমির আর ডাঙ্গায় বাঘ, এটা কোন পথ? ছাত্র কয়, স্যার এটা যে কোন পথ তা জানি না, তবে এই দুটোই যে বিপদ এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আমাদের ঘরেও বিপদ, বাহিরেও বিপদ, যেখানে যাবেন সেখানেই বিপদ আছে না নাই? তবে শুনে রাখো সরিষাবাড়ির মুসলমানেরা, এই বিপদ কিন্তু অচিরেই কেটে যাবে। পশ্চিম আকাশে সূর্য ডুবলে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন নিশ্চিত, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দি ময়রুদ্দি সব খুরের ডিম দেখে শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য। কোন নাস্তিক আর মুরতাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে কায়েম হবে না, হবে না, হবে না। শুনে রাখো বাতিলপন্থীরা, এমন একটা সময় আসবে যে সময় কোরআনপন্থীরা কোরআন নিয়ে রাজপথে নামবে, আর বাতিলপন্থীরা পালাবার জায়গা পাবে না, জুতা পায়ে দেওয়ার সময় পাবে না, পায়জামার ফিতা গিরা দেওয়ার সময় পাবে না। আন্ডার প্যান্ট পরো। কি ঠিক না? বাড়ি জোরে কন। ছাড়বে না, ছাড়বে না, আল্লাহ তাদেরকে ছাড়বে না। দেশটাকে তা বেদার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বে না। জোরে বলেন, ছাড়বে? যারা ক্ষমতারই জন্য সাজে দিন দরদি সুফি, কুকুরগুলোর মাথায় পরায় সুন্নতি ওই টুপি। কথা বলেন। যারা দিনী শিক্ষা বন্ধ করে মাদ্রাসা দেয় তালা, আলেমদেরকে বন্দি করে দেয় যে ভীষণ জ্বালা, যারা নিজের দলের কর্মী মেরে দোষ চাপায় অপরের ঘাড়ে, কথায় কথায় মিথ্যা বলে, তাদেরকে ছাড়বে না। জোরে বলুন, ছাড়বে? আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর পরীক্ষা নেবেন ভয় দিয়ে। 2 নম্বর অলজুই, তোমাদেরকে না খাওয়ায় রাখা হবে। ইমানদারদের কিন্তু খাওয়ার কষ্ট হবে। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি হবে। ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি হবে। ওয়াস সামারাত, তোমাদের ফল ফলান্তির ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি তোমরা আমার পথে টিকে থাকো, আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথেই আছি। সুতরাং বাংলার মুসলমানরা জীবন দিতে জানে, বাংলার মুসলমানরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে, বাংলার মুসলমানরা মা বাপের কোল খালি করতে জানে, বাংলার মুসলমানরা সন্তানকে ইয়েতিম করতে জানে, কিন্তু বাংলার মুসলমানরা কোন ফেরাউনের বাচ্চার কাছে মাথা নত করতে জানে না, জানে না, জানে না। ঠিক না? বেশি জোরে কর। ভাইরা আমার, আমি কিন্তু রাজনৈতিক দলের নেতাও নই, রাজনৈতিক কোনো বক্তব্য দিতে আসি নাই। এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কারণ আল্লাহর নবীর দাওয়াতের পথে, আল্লাহর নবী যখন দাওয়াত দিতেছিলেন, দাওয়াতের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল কে? আবু জেহেল। কথা কন ঠিক না ব্যাটিক? আজকেও যারা কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে,
আর সেই দাওয়াতের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এরাও টাটকা আবু জেহেল। তবে সেই সময়ের আবু জেহেল ছিল পুরুষ লোক, আর এখনকার আবু জেহেল মেয়ে লোকও হতে পারে। কথা কন ঠিক না ব্যাঠিক? কারণ এই চেয়ারে বসে আলোচনা করে ধন্য করেছেন কি নাম, মাওলানা মোহাম্মদ মুফতি ওমর ফারুক কাসেমি সাহেব, উনি তখন বক্তা ছিলেন। এরপরে এখানে আলোচনা করেছেন আরো আরো কতিপয় হুজুররা এখানে আলোচনা করছেন এই চেয়ারে বসে, তখন তারা বক্তা ছিলেন। এখন এই চেয়ারে আমি বসছি, এখন আমি বক্তা, অর্থাৎ এই চেয়ারে যারাই বসবে তারাই বক্তা। আবু জেহেলের ভূমিকা যারাই পালন করবে, সে নারী হোক আর পুরুষ হোক, ওরাই আবু জেহেল। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিম থেকে যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা এক্ষুনি শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জান্নাত বানাইছেন, আপনাদের জানা মতে বেহেশত কয়টা বাবা একটু বলেন তো? 7টা না 8টা? কোন মানুষ বলেন বেহেশত 7টা, দোজখও 7টা, আর সাদ্দাদের একটা ভাঙ্গে ওটা দিয়ে আল্লাহ 8টা পুরো করছে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বেহেশত বানাইতে সাদ্দাদের টাকা পয়সার দরকার নাই। এত বড় আসমান বানাইছে, আল্লাহর কি কোনো রাজমিস্ত্রির প্রয়োজন পড়েছিল? বেহেশত কয়টা তাহলে? জোরে বলুন। এই 8টা বেহেশতের ভেতরে সবচাইতে উৎকৃষ্ট সেরা বেহেশতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি নাম? এই জান্নাতুল ফিরদাউসের অংশীদার যদি হতে চান, তাহলে বেশি কাম নয়, আজকে 7টা কাজের কথা বলবো। জোরে বলুন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এই 7টা কাজ করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। প্রথম নাম্বার কাজ, কোন কাজটা করতে হবে? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। 7টা কাজ করবে যারা, তার প্রথম নাম্বার কাজ, ওই মুমিন জান্নাতে যাবে যে মুমিন নামাজ তো অবশ্যই পড়বে, নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজে যখন দাঁড়াবেন, জান্নাতুল ফিরদাউসের অংশীদার যদি হতে চান, প্রথম নাম্বার কাজ, নামাজে যখন দাঁড়াবো মনে করব আমি পুল ছেড়ে তার উপর দাঁড়াইয়া নামাজ পড়তেছি, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে আছে আমার দোজখ। আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছেন, আজরাইল আমার কান্দের পিছে লাগানো আছে। আজরাইল গর্দনে চড়া, আজরাইল গর্দনে চড়া, তবু তো মনের চেতন নাই। সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে বেশ মিষ্ট পায়। ও পর্দার আড়ালে আমার মায়ের জাতি, কান ফালায় শোনেন গো মা, কেমন করে নামাজ পড়তে হয় দেখুন। আটা বলতে বসেছে একজন মা আমার, পিঠা বানাবে, চুলা গরম হয়েছে, দাউ দাউ করে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। ঠিক এমন সময় নামাজের আজান যখন হয়ে গেল, বাবা মেয়েটা সন্তানকে চুলার পারে রাইখে আটার পিঠাগুলি ওই জায়গায় রেখে যায় নামাজে দাঁড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নামাজের নিয়ত করলাম, শয়তান আসিয়া কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, শোনো আল্লাহর বান্দি, তুমি নামাজ পড়তেছ কিন্তু তোমার সন্তান যে এখন আগুনে পড়ে যাবে। তুমি নামাজ পড়তেছ, তোমার রুটি কুত্তাই খেয়ে ফেলবে। তুমি নামাজ পড়তেছ, তোমার মুনাফিক স্বামী যদি এসে দেখে তোমার সন্তান আগুনে পড়ে গেছে, তাহলে তোমারে বাঁচাবে না। মেয়েটা দৃঢ় সংকল্প, শয়তানের মুখে ঝাঁটার বাড়ি দেয়, লাথি মেরে বলে, যা তুই এখান থেকে চলে যা, আমি মহান আল্লাহর সামনে দণ্ডায়মান, আমার আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো দিকে আমি মন দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ভাইরা আমার, মুনাফিক স্বামী আসছে। শয়তান তখন দেখলো মহাবিপদ, কি হবে উপায়? যদি এই মেয়েটা সঠিক মতো নামাজ আদায় করে আর সন্তান যদি ঠিক ওই জায়গায় থাকে, তাহলে আমার মিশন তো পুরো হলো না। তাড়াতাড়ি দৌড় দিয়ে বাজারে যাইয়া মুনাফিক স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, তোমার বউ এমন নামাজের নামাজি, সন্তান আগুনের মধ্যে পড়ে যায় তাও তোমার বউ নামাজ নষ্ট করে না। তাড়াতাড়ি শয়তান দৌড় দিয়ে আসিয়া ওই ছোট্ট বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুনাফিক স্বামী আসছে দৌড় দিয়ে, এসে দেখে সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, আটার পিঠাগুলি ওই জায়গায় আছে। মুনাফিক স্বামী সন্তানকে আগুনের থেকে তুলতে চায়, কিন্তু হাতের মধ্যে তাপ লাগে দেখে সন্তানের গায়ে হাত দিতে পারে না। ইতমিনানের সহিত আল্লাহর বান্দি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া পেছনের দিকে তাকায় দেখে বেটা নাই। বেটা আগুনে পড়ে গেছে, স্বামীর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, বিবিকে মারার জন্য মোশন ধরতেছে। ও আমার বন্ধুগণ, তারপর ডাকতে বলে, ও প্রাণীর স্বামী আমার, কি অসুবিধা হয়েছে আপনার বলেন? কয় আমার সন্তান কোন জায়গায়? কয় আল্লাহ যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখি আমার সন্তান কোন জায়গায় আছে। আল্লাহর বান্দি আল্লাহর নাম স্মরণ করে যখন চুলার পারে গেছে, বাবা চুলার পারে যায় দেখে তার বেটা আগুনের মধ্যে মরে নাই। আগুনের মধ্যে ছোট্ট একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চা যেন খেলাধুলা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আল্লাহর শুকর আদায় করলেন। আল্লাহর শুকর আদায় করে বিসমিল্লাহ বলে চুলার মধ্যে হাত নামাইয়া দিলেন। আল্লাহর বান্দির হাতের মধ্যে তাপ লাগে না। সহি সালামতে বাচ্চাকে কোলে নিয়ে যখন চুমা লাগাতে আরম্ভ করলেন, মুনাফিক স্বামী ডাকতে বলে, বিবি রে, দাও আমার সন্তানকে একটু আমার কোলে দাও। কিন্তু মুনাফিক স্বামী যখন কোলে নিতে যায় তখন তার শরীরের মধ্যে তাপ লাগে, আর বিবি যখন কোলে নেয় তখন কোনো তাপ লাগে না। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা। বিবিকে জিজ্ঞেস করে, বিবি রে, তুমি কি মন্ত্র জানো? তোমার কাছে গেলে তাপ লাগে না, আমার কাছে আসলেই যে তাপ লাগে। বিবি তখন বলে, অন্য কোনো মন্ত্র নাই স্বামী, আপনি আজকের থেকে খাঁটি দিলে তওবা করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। কি ব্যাপার, আপনারা আলোচনা শুরু না করতে ওঠাউঠি করতেছেন? কি আলোচনা কি মোনাজাত দিয়ে দেবো নাকি? আলোচনা কি খারাপ লাগতেছে? খাঁটি দিলে তওবা করে ওই সন্তানকে যখন কোলের মধ্যে তুলে নিল, বাবা ওই সন্তানের হাতের মধ্যে যে আগুনের টুকরা ছিল, রহমতের মাওলা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের টুকরাখানা নামাজের প্রতি যত্নবান হওয়ার কারণে, নামাজের প্রতি মহব্বত থাকার কারণে, নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের টুকরাখানা লাল টকটকে একটা ইয়াকুতের পাথর বানাইয়া দিলেন। ওই ইয়াকুত পাথর বিক্রি করে স্বামী স্ত্রীর দুইজনের অনেক দিনের খোরাকের ইন্তজাম হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা, 7টা কাজ করবে যারা। তার প্রথম নাম্বার কাজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা আল্লাহর নামাজে দাঁড়ায় যাও,
নামাজটা খুশু খুজুর সাথে ধৈর্যের সাথে নামাজের হুকুম আহকাম আরকান রুকু সেজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে করে আদায় করে দাও। আর এই সুন্দর নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের মেরাজ তোমাদের জন্য নসিব হয়ে যাবে। আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম। কয় ব্যক্তি? শুনতে মন চায় কি চায় না? এক নাম্বার হলো কলবুন শাকিরুন, এই কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে। আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না? এত সুন্দর আসমান বানাইছেন কে? তাহলে হাতটা বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে এই আসমান সৃষ্টি কার? জোরে বলেন জমিন কার? বাতাস কার? পানি কার? আগুন কার? আমরা কার? বউ কার? নাউজুবিল্লাহ। আল্লাহর বউ আছে? বলতে হবে বউ আমার। বউ কার? যারা বিয়ে করেনি তারা আবার বলে না, খবরদার। তাহলে এত সুন্দর কথা বলার শক্তি দিলেন কে? দেখার শক্তি দিলেন কে? সেই আল্লাহর প্রশংসা কেন করবেন না? কবি আফসোস করে বলেন এই নীলাকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। বলেন এই নীলাকাশ